গল্পটি এমন দুজন অপরিচিত মানুষের গল্প যাদের একটি মিষ্টি সাক্ষাৎ তাদের একটি বিপজ্জনক যাত্রার অংশ করে তোলে। একদিকে আছে একজন ডিটেকটিভ যে নিজের জীবনের পরোয়া না করে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, আর অন্যদিকে আছে এক সাধারণ কৃষক যে তার ভালোবাসাকে রক্ষা করতে এই প্রাণঘাতী খেলায় জড়িয়ে পড়ে, যেখানে মাফিয়াদের মতো ভয়ঙ্কর গ্যাংস্টার এবং এমন একটি বায়ো ওয়েপন রয়েছে যা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারে। এখন প্রশ্ন হলো, তারা কি এই বিপজ্জনক খেলা থেকে বের হতে পারবে? চলুন এই রোমাঞ্চকর এবং সাসপেন্সে ভরা প্রেমের গল্পের প্রতিটি রহস্য উন্মোচন করি। গল্পের শুরু ওয়াশিংটন ডিসি থেকে, যেখানে আমরা দেখি সেডি নামের এক মেয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছে। তাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। কলটি ছিল ডাক্তার ক্লডিয়ার। ক্লডিয়া জিজ্ঞাসা করে, একটি মেয়ের মৃত্যু নিয়ে তুমি এতটা চিন্তিত কেন? সেডি উত্তর দেয়, আমাদের ডিপার্টমেন্টে সেই মেয়েটি একেবারে আমার মতোই ছিল এবং সে মারা গেছে কারণ সে আমার মতোই কাজ করত। ক্লডিয়া তাকে বোঝায়, তোমার এই বিষয়ে বেশি চিন্তা করার দরকার নেই, নিজের কাজে মন দাও, কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এখন সেডি কি ধরনের কাজ করে তা আমরা পরে জানতে পারবো। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি বাজারের দৃশ্য দেখতে পাই, যেখানে কোল নামের এক যুবক তার স্টলে গাছের চারা গাছ বিক্রি করছে। কিন্তু আজ তার মন মেজাজ কিছুটা খারাপ, কারণ সম্প্রতি তার ব্রেকআপ হয়েছে, যার জন্য সে একটু বিরহ হয়ে আছে। পাশের স্টলে থাকা অ্যাডনা নামের এক মহিলা কোলের সঙ্গে কথা বলে। অ্যাডনা তাকে বোঝায়, তুমি নতুন কাউকে অবশ্যই পাবে, পুরনো বিষয় ভুলে যাও এবং নিজের কাজে মন দাও। এরপর সে কোলকে তার স্টলের খেয়াল রাখতে বলে কিছুক্ষণের জন্য চলে যায়। ঠিক তখনই সেডি সেখানে আসে এবং একটি গাছ খুব পছন্দ করে। কোল তখন বলে, এই গাছটি সত্যি সুন্দর, কিন্তু আপনি আপনার বাসায় কতক্ষণ সময় কাটান? সেডি উত্তর দেয়, খুব কম, কখনো কখনো তো আমি কয়েক মাসের জন্য বাইরে থাকি। কোল তখন বলে, মাফ করুন, কিন্তু আমি আপনাকে এই গাছ বিক্রি করতে পারবো না, কারণ এই গাছটি প্রতিদিন পানি না পেলে মরে যাবে। আমি চাই না এই সুন্দর গাছটি এভাবেই নষ্ট হয়ে যাক। সেডি বলে, কিন্তু আমি এই গাছটাই চাই। কোল আবারও না করে দেয়, আপনার প্লাস্টিকের গাছ বা কোনো ক্যাকটাস কেনা উচিত, যা আপনার জন্য ভালো হবে। তখন অ্যাডনা ফিরে আসে এবং তাদের তর্ক শুনে সে $10 গাছটি সেডিকে বিক্রি করে দেয়। সেডি গাছটি নিয়ে চলে যায়। এরপর কোল অ্যাডনাকে বলে, তোমার এই চারা গাছটি বিক্রি করা উচিত হয়নি, সে এটিকে মেরে ফেলবে। অ্যাডনা হাসতে হাসতে বলে, তুমি এখনো শুধু এই চারা গাছে চিন্তাই করছো? তোমার সামনে এত সুন্দর একটা মেয়ে ছিল আর তুমি তাকে ইমপ্রেস করার বদলে তর্ক করছিলে। এখনো দেরি হয়নি, যাও এবং তাকে কফি খেতে যাওয়ার জন্য ইনভাইট করো। কোল দ্রুত সেডির গাড়ির কাছে যায় এবং বলে, আমরা কি একসঙ্গে কফি খেতে কোথাও যেতে পারি? সেডি অবাক হয়ে বলে, আমরা তো কিছুক্ষণ আগেই তর্ক করছিলাম, আর তুমি আমাকে কফি খাওয়ার জন্য জিজ্ঞাসা করছো? কোল তখন তার কথার জন্য ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সেডি তাকে থামিয়ে বলে, যদি তুমি শুধুমাত্র কফির কথা বলো তাহলে আমরা যেতে পারি। এরপর কোল খুশি হয়ে সেডির গাড়িতে উঠে বসে এবং আমরা দেখতে পাই তারা কফি পান করতে করতে পুরো শহর ঘুরে বেড়ায়, নানা জায়গায় যায় এবং অনেক কথা বলে। সেডি জানায় সে একজন ইন্টারন্যাশনাল আর্ট ডিলার, যে কারণে ফোন এলেই তাকে বিভিন্ন দেশে যেতে হয় এবং নানা ধরনের শিল্পকর্ম দেখতে হয়। কোল জানায় ফার্মিং তার শখ, কিন্তু সে একটি বই লিখছে যেখানে গাছপালার যত্ন নেওয়ার উপায় এবং কিভাবে মানুষ প্রতিদিন প্রকৃতিকে ধ্বংস করছে তা তুলে ধরা হয়েছে। এরপর তাদের আলোচনার বিষয়ভিত্তিক পরিবর্তন ঘটে এবং তারা হরর মুভি নিয়ে কথা বলতে শুরু করে। সেডি বলে, আমি একেবারেই ভয় পাই না, কারণ আমার মতে ভয় পাওয়া বা না পাওয়া সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে। এরপর সে তার জীবন সম্পর্কে আরো জানায়, যখন আমি মাত্র 6 বছরের ছিলাম তখন অনেক ধরনের সমস্যার কারণে আমি এবং আমার মা আমাদের দেশ ছেড়ে পালিয়ে আসি। টানা 8 দিন আমরা একটি ছোট নৌকায় ভেসেছিলাম। আমাদের সঙ্গে আরো অনেক মানুষ ছিল, কিন্তু আমার মা কখনো হার মানেননি এবং অনেক কষ্টের পর আমরা এখানে এসে পৌঁছাই। তখন থেকে আমি আর কোনো কিছুতেই ভয় পাই না। এইভাবে তারা পুরো দিন একসঙ্গে কাটায়। রাতে তারা একটি বারে যায় যেখানে সেডি গান গাইতে শুরু করে এবং কোলকে ডাকে, কিন্তু কোল খুব লজ্জা পায়। তারপর তারা সারা রাত একসঙ্গে সময় কাটায়। কোল জিজ্ঞাসা করে, তুমি কেমন জীবনসঙ্গী চাও? সেডি বলে, আমি চাই আমার জীবনসঙ্গী ক্যাকটাসের মতো হোক, যাকে দীর্ঘদিন পানি না দিলেও সে টিকে থাকতে পারবে। আমি অনেক ভ্রমণ করি, তাই চাই আমার সঙ্গী আমাকে বুঝুক এবং আমাদের দূরত্ব কোনো সমস্যা না হয়ে দাঁড়াক।
তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসতে থাকে এবং এরপর কিস করতে শুরু করে। রাতের রোমান্টিক মুহূর্তগুলো কাটিয়ে সকালে কোল সেডিকে তার বাড়ি পৌঁছে দেয়। তারা একে অপরকে জানায় যে তাদের দিনটি অসাধারণ কেটেছে। এরপর সেডি বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার দরজা খুলে কোলকে ভেতরে নিয়ে আসে এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত শুরু হয়। তারা এই ঘনিষ্ঠ মুহূর্ত অনেক উপভোগ করে। এরপর কোল নিজের বাড়ি ফিরে যায় এবং সে খুব খুশি ছিল। এই খুশিতে সে তার মা বাবার সঙ্গে সবকিছু শেয়ার করে। সে বলে, আমার মনে হয় আমি সেই মেয়েটিকে খুঁজে পেয়েছি যাকে আমি এতদিন খুঁজছিলাম। কিন্তু কোলের বোন ম্যাটি ঠাট্টা করে বলে, দেখো এই মেয়েটিও তোমাকে ছেড়ে চলে যাবে, কারণ তোমার অভ্যাস তো খুবই পজিটিভ এবং লাসা টাইপের। এই কারণেই আগের মেয়েটিও তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু কোল তার কথাকে ইগনোর করে এবং তার মা বাবাকে বলে, সত্যি এই মেয়েটি খুবই ভালো। সময় কেটে যেতে থাকে এবং কোল তার খামারে কাজ করতে করতে প্রতিদিন স্যাডিকে মেসেজ পাঠায়, কিন্তু 3-4 দিন কেটে গেলেও কোনো রিপ্লাই আসে না, যার ফলে সে একটু টেনশনে পড়ে যায়। এটা দেখে কোলের বাবা বলে, হয়তো সে কোনো কাজে ব্যস্ত। কিন্তু ম্যাডি মজা করে বলে, আমি তো বলেইছিলাম এই মেয়েটিও তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। এদিকে কাজ করতে করতে হঠাৎ কোলের শ্বাস নিতে কষ্ট হতে থাকে, কারণ সে অ্যাজমার পেশেন্ট। তখনই তার মনে পড়ে যে সে তার ইনহেলার সেডির পার্সে রেখে দিয়েছিল। ভাগ্যক্রমে কোল ইনহেলারটি হারানোর ভয়ে তাতে একটি ট্র্যাকার লাগিয়েছিল। সে দ্রুত ট্র্যাক করা শুরু করে এবং দেখতে পায় যে সেডি বর্তমানে লন্ডনে আছে। এটা দেখে কোল হতাশ হয়ে পড়ে। সে ভাবতে থাকে হয়তো সে আর কখনো সেডির দেখা পাবে না, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সে লন্ডন যাবে এবং তার মা বাবাও তাকে এতে সমর্থন করে। পরের দিন কোল লন্ডনে পৌঁছে সেডির লোকেশন ট্র্যাক করে তার দিকে অগ্রসর হয়, কিন্তু যেতে যেতে হঠাৎ কিছু লোক এসে তাকে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর কোলের জ্ঞান ফিরে আসে এবং সে দেখে একজন লোক তাকে ট্যাক্সম্যান বলে ডাকছে। চারপাশে অনেক মানুষ রয়েছে এবং তাকে একটি ল্যাবে বন্দি করে রাখা হয়েছে, যেখানে ভয়ঙ্কর কিট রয়েছে। এই কিটের সাহায্যে তারা লোকদের উপর অত্যাচার করে সত্য বের করে আনে। এটা দেখে কোল আতঙ্কিত হয়ে বলে, তোমাদের ভুল ধারণা হয়েছে, আমি কেবল একজন সাধারণ কৃষক। কিন্তু সেই লোক কোলের কথা বিশ্বাস না করে এক বিষাক্ত পোকা, যেটা কামড় দিলে মানুষ মারা যায়, সেটা এনে তাকে কামড় দেওয়ার জন্য নিয়ে আসে। ঠিক তখনই দেয়াল ভেঙে সেডি প্রবেশ করে এবং গুলি চালিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে সবাইকে হত্যা করে। এটা দেখে কোল পুরোপুরি হতবাক হয়ে যায়। কিভাবে সেডি এত দক্ষতার সাথে হত্যা করছে। সেডি কোলকে মুক্ত করে এবং তাকে একটি বন্দুক ধরিয়ে দেয়। এর মধ্যেই আরো অনেক শত্রু সেখানে চলে আসে এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে। কোল এবং সেডি একটি টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সেডি বেরিয়ে এসে একে একে সবাইকে হত্যা করে। এরপর কোল জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? সেডি উত্তর দেয়, আমি সিআইএ এর একজন এজেন্ট। এরপর তারা গুহা থেকে বেরিয়ে আসে এবং দেখে তারা পাকিস্তানে রয়েছে। হঠাৎ সেখানে সেনাবাহিনী এসে তাদের উপর গুলি চালানো শুরু করে। কোনো উপায় না দেখে তারা পালাতে শুরু করে। এক পর্যায়ে তারা একটি বাস দেখতে পায়। স্যাডি বলে, আমাকে কাভার দাও। তারপর সে বাস থামিয়ে বন্দুক দেখিয়ে বাসের সকল যাত্রীদের নামিয়ে দেয় এবং কোল সহ বাসে উঠে পালিয়ে যায়। তবে সেনারা তখনও তাদের তাড়া করছিল। সেডি দ্রুত বাস চালাতে থাকে আর বাসের মধ্যেই কোল ও স্যাডির মধ্যে ঝগড়া শুরু হয়। কোল বলে, তুমি মিথ্যা বলেছিলে যে তুমি একজন আর্ট ডিলার, অথচ আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। সেডিও বিরক্ত হয়ে বলে, আমাদের মধ্যে সামান্য কিছু ঘটেছে, তার মানে এই নয় যে তুমি এত সিরিয়াস হয়ে আমার পেছনে ছুটে আসবে। ঠিক তখনই একটি সৈন্য বাসে লাফ দিয়ে ঢুকে পড়ে এবং কোল তার সাথে লড়াই করতে থাকে। কোল কঠিন লড়াইয়ের পর তাকে পরাস্ত করে বাসের বাইরে ফেলে দেয়। এদিকে আরো কিছু সৈন্য সেডির উপর আক্রমণ চালায়, কিন্তু সেডি তাদের পরাস্ত করে বাস থেকে ফেলে দেয়। এরপর শত্রুদের গাড়িগুলোকেও একে একে ধ্বংস করে ফেলে। অবশেষে তারা সেনাদের কাছ থেকে কিছুটা দূরে পালাতে সক্ষম হয়, কিন্তু কিছুক্ষণ পর বাসের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে তারা বাস ছেড়ে হেঁটে এগোতে থাকে। অন্যদিকে লেভেক নামে এক মাফিয়াকে দেখানো হয় যে এই পুরো আক্রমণের পিছনে রয়েছে। তার একজন সহযোগী এসে তাকে কোলের ছবি দেখিয়ে বলে, আমরা ট্যাক্সম্যানের পরিচয় পেয়েছি, কিন্তু সম্ভবত সে আনঅফিসিয়ালি কাজ করছে, তাই ইন্টেলিজেন্স ডেটাবেসে তার কোনো রেকর্ড নেই। এটা শুনে লেভেক রেগে যায় এবং বলে, তারা আমাদের হাত থেকে কিভাবে বেরিয়ে গেল। এখনই তার ছবি আমাদের সমস্ত এজেন্টদের কাছে পাঠিয়ে দাও, যে তাকে জীবিত ধরে আনতে পারবে
আমি তাকে $1 মিলিয়ন পুরস্কার দেব। এরপর লেভেকের লোকেরা কোলকে ধরার জন্য খোঁজ শুরু করে। এদিকে কোল ও স্যাডি হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। কোল বলে তারা আমাকে ট্যাক্সম্যান মনে করে মারতে চেয়েছিল, কিন্তু আসল ট্যাক্সম্যান কে? স্যাডি বলে আসল ট্যাক্সম্যান আমি, কিন্তু তুমি কেন এখানে এলে? এখন তারা তোমাকে যে কোনোভাবে হত্যা করতে চাইবে। এরপর তারা একটি ট্যাক্সি নিয়ে মার্কো নামে এক ব্যক্তির কাছে যায়। প্রকৃতপক্ষে স্যাডি মার্কোর সাহায্যে কোলকে নিরাপদে আমেরিকা পাঠাতে চেয়েছিল। মার্কো বাইরে এসে স্যাডির সাথে দেখা করে এবং তাকে কিস করে, যা কোলের ভালো লাগে না। আসলে স্যাডি এবং মার্কো একসঙ্গে একটি মিশনে কাজ করেছিল। এরপর তারা কথা বলতে শুরু করে এবং জানা যায় স্যাডি এখানে এসেছিল কারণ সে খবর পেয়েছিল যে অ্যাস্টিক নামে একটি বায়ো ওয়েপেন, যেটা খুবই ডেঞ্জারাস ওয়েপেন, লেভেকের লোকেরা সেটা চুরি করেছে, যা বহু দেশ ধ্বংস করে দিতে পারে। তবে কোলের জন্য নয়, বরং এই অস্ত্র উদ্ধারের জন্যই সে এখানে এসেছে। এটা জেনে কোল আরো হতাশ হয়ে পড়ে। স্যাডি মার্কোকে বলে যে কোনোভাবে কোলকে আমেরিকা পাঠিয়ে দাও। মার্কো এতে রাজি হয় এবং স্যাডি সেখান থেকে চলে যায়। এরপর মার্কো কোলকে নিয়ে যাওয়ার কথাই ছিল, কিন্তু ঠিক তখনই একজন বন্দুকধারী এসে মার্কোকে গুলি করে এবং স্যাডিকে বন্দুক তাক করে ধরে। কোল এবং স্যাডিকে চুপচাপ সামনে এগিয়ে যেতে বলা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় যে ল্যাপার্ড নামের এক ব্যক্তি এসে ওই লোকটিকে মেরে ফেলে। স্যাডি আর কোলকে বন্দুক তাক করে একটি গাড়িতে বসতে বলে, কিন্তু গাড়িতে আগে থেকেই গড নামে এক ব্যক্তি উপস্থিত ছিল। সে ল্যাপার্ডকে মেরে ফেলে এবং কোল ও স্যাডিকে বন্দুক তাক করে গাড়ি চালানোর নির্দেশ দেয়। এরপর গড বলে এখন সবাই তোমাকে ধরতে চাইবে, কারণ লেভেক তোমাকে ধরার জন্য $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে। এরপর কিছু দূর যাওয়ার পর গড গাড়ি থামিয়ে কোল ও স্যাডিকে তার গাড়িতে ওঠার জন্য বলে, কিন্তু ঠিক তখনই অন্য একটি গাড়ি এসে গডকে ধ্বংস করে দেয়। এতে কোল ও স্যাডি মুক্ত হয়ে যায় এবং কোনোভাবে একটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে কোল বলে যখন তারা আমাকে ধরেছিল তখন বারবার আমার কাছে কোনো পাসকোডের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, এর মানে কি? এটা শুনে স্যাডি রেগে যায় এবং বলে তুমি আমাকে এটা আগে কেন বলনি? এরপর স্যাডি বুঝতে পারে যে সেই বায়ো ওয়েপেনের পাসকোড এখনো লেভেকের লোকেরা পায়নি। পাসকোড ছাড়া তারা এই অস্ত্র কোথাও বিক্রি করতে পারবে না, কিন্তু তারা ভেবেছিল যে কোল শুধু এই পাসকোড জানে, আর তাই লেভেক কোলকে ধরার জন্য $1 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছে। এরপর স্যাডি এক নতুন কৌশল খেলে। সে কোলের মাথায় আঘাত করে তাকে অচেতন করে ফেলে। যখন কোলের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে স্যাডি তাকে লেভেকের লোকদের কাছে বিক্রি করতে এসেছে। সেখানে লেভেকের বিশ্বস্ত সহকারী ওয়েগনার উপস্থিত ছিল। স্যাডি বলে এই লোকটাই আসল ট্যাক্সম্যান, এখন আমাকে আমার $1 মিলিয়ন দাও। এরপর তারা কোল ও স্যাডিকে প্লেনে করে নিয়ে যায় অন্য এক জায়গায় পাঠানোর জন্য। প্লেনে থাকা অবস্থায় তারা বায়ো ওয়েপেনের ব্রিফকেসটি বের করে আনে এবং প্রস্তুতি নিতে থাকে যাতে কোল সেই কোড বলে দেয়। কিন্তু তখনই ওয়েগনার কোলের ফোন চেক করতে গিয়ে তার ও স্যাডির একসাথে তোলা ছবি দেখে ফেলে। এতে সে বুঝতে পারে যে তারা আসলে একসাথে কাজ করছে। ঠিক তখনই স্যাডি বলে কোলকে মেরো না, পাসকোড আমার কাছে আছে। এরপর সে পকেট থেকে পাসকোড বের করার ভান করে এবং সুযোগ বুঝে ওয়েগনারের হাতে ইলেকট্রিক শক দেওয়ার একটি চিপ ঢুকিয়ে দেয়। তারপর সাথে সাথে তাকে অ্যাটাক করে এবং অন্যান্যদের মারতে থাকে। কোলও লড়াইয়ে যোগ দেয়, কিন্তু এর মধ্যেই এক লোক ছুরি দিয়ে স্যাডিকে আঘাত করে ফেলে। স্যাডিকে আহত হতে দেখে কোল রেগে গিয়ে সেই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে এবং প্রচন্ড মারধর করে তাকে অচেতন করে ফেলে। এরপর স্যাডি কোলকে বলে তারা জ্ঞান ফেরার আগেই তুমি ব্রিফকেস ও একটি প্যারাশুট নিয়ে এখান থেকে লাফ দাও। কিন্তু কোল কোনো কথাই শুনে না। সে দ্রুত প্যারাশুট নিয়ে আসে এবং ব্রিফকেসের সাথে স্যাডিকে তুলে নিয়ে প্লেন থেকে লাফ দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় কোল ও সেডি একটি সমুদ্র সৈকতে এসে পড়েছে। কিছুক্ষণ পর সেডির জ্ঞান ফেরে। সে দেখে যে কোল শুধু তাকেই বাঁচায়নি, বরং সাথে ব্রিফকেসটিও এনেছে। এটা দেখে সে কোলকে ধন্যবাদ জানায়। রাতের বেলা আমরা দেখি যে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। কোল স্যাডির ক্ষতগুলোর উপর কিছু প্রাকৃতিক ওষুধ লাগিয়ে দেয়। এটা দেখে স্যাডি খুবই খুশি হয় এবং তার কাইন্ডনেস দেখে স্যাডি বুঝতে পারে যে সে কোলের প্রতি অন্যায় করেছে। এরপর তারা নিজেদের মধ্যে আরো অনেক কথা বলে এবং একে অপরের আরো কাছাকাছি চলে আসে। অবশেষে তারা আবারও কিস করে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়েগনার লেভেককে জানাচ্ছে যে ট্যাক্সম্যান ব্রিফকেস নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে লেভেক প্রচন্ড রেগে যায় এবং বলে যে করেই হোক ব্রিফকেস সহ ট্যাক্সম্যানকে খুঁজে আনতে হবে।
পরদিন ওয়েগনার তার লোকজন নিয়ে কোল ও স্যাডির লোকেশন খুঁজে বের করে এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সিআইএর একটি দল বোট নিয়ে এসে লেভেকের লোকদের গুলি করে হত্যা করতে থাকে। তবে এরই মধ্যে ওয়েগনার সুযোগ বুঝে ব্রিফকেসটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সিআইএ কোল ও সেডিকে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে, যেখানে তাদের জেরা করা হয়। জ্যাকসন নামের এক কর্মকর্তা তাদের লাই ডিটেক্টরে টেস্ট করে, কিন্তু পুরো সময় জুড়ে কোল ও স্যাডি ঝগড়া করতেই থাকে। অবশেষে জ্যাকসন স্যাডিকে থামিয়ে তার বস ক্লডিয়ার সঙ্গে দেখা করতে বলে। ক্লডিয়া স্যাডিকে বলে, তুমি শুধু বায়ো ওয়েপন আনতে ব্যর্থ হওনি, বরং তুমি অনেক নিয়মও ভেঙেছ। এই জন্য তোমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে। অন্যদিকে জ্যাকসন কোলকে সতর্ক করে দেয় যে যতটা সম্ভব স্যাডির থেকে দূরে থাকো। সে সবসময় মিথ্যা বলে এবং শুধু তোমাকে ব্যবহার করছে। সে এখন পর্যন্ত অনেক মানুষ মেরেছে। এদিকে সিআইএ সিদ্ধান্ত নেয় যে তারা লেভেককে পাসকোডের কিছু অংশ দেবে এবং লেভেক জানে যে পুরো পাসকোড কেবল ট্যাক্সম্যানের কাছেই আছে। তাই তারা কোলকে ব্যবহার করে লেভেককে ফাঁদে ফেলবে। কোল প্রথমে রাজি হয় না, কিন্তু পরে যখন তাকে বলা হয় যে তার পরিবারও এখন বিপদে রয়েছে, কারণ তারা মনে করে যে সেই ট্যাক্সম্যান, এই কারণে যে করে হোক তাকে হেল্প করতে হবে যেন তারা লেভেককে শেষ করতে পারে, তখন সে রাজি হয়ে যায়। সেডি তাকে সতর্ক করে দিয়ে বলে, এই মিশনে তোমার জীবন বিপদে পড়বে। সিআইএ তোমাকে শুধু ব্যবহার করবে, তারপর ছেড়ে দেবে। এটা শুনে কোল রেগে গিয়ে বলে, সিআইএর লোকেরাও তো বলেছে তুমিও শুধু আমাকে ব্যবহার করেছ, আর তুমি কি বুঝবে কিভাবে পরিবার ও আপনজনদের জন্য জীবন দিতে হয়। এটা শুনে স্যাডি চুপ হয়ে যায় এবং রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ড্যানি নামে এক ব্যক্তি যে লেভেককে এই কাজ দিয়েছিল, সে লেভেকের উপর রেগে যায় এবং বলে, 48 ঘন্টার মধ্যে পাসকোড না পেলে আমি তোমাকে মেরে ফেলবো। এবার আমি নিজেই তোমার সাথে ট্যাক্সম্যানের সাথে দেখা করতে যাব। এরপর লেভেককে পাসকোডের কিছু অংশ পাঠানোর পর সিআইএ একটি টেবিল বুক করে যেখানে কোল বসবে এবং এই ইনফরমেশন লেভেকের কাছে পাঠিয়ে দেয়। উদ্দেশ্য ছিল লেভেক ট্যাক্সম্যানকে ধরতে এলেই সিআইএ তাকে ফাঁদে ফেলবে। কোল নির্দিষ্ট টেবিলে বসে থাকে আর দূর থেকে সিআইএ তাকে পর্যবেক্ষণ করছিল। কিন্তু লেভেক খুবই চালাক ছিল। সে ড্যানিকে সাথে নিয়ে আসে এবং টেবিলে বসার আগেই তার লোকজনকে নির্দেশ দিয়ে সিআইএ সব সদস্যকে হত্যা করে। অন্যদিকে আমরা এক ঝলক দেখি স্যাডিকে, যে কোলকে নিয়ে খুব চিন্তিত ছিল। এরপর লেভেক ও ড্যানি ব্রিফকেস নিয়ে টেবিলে আসে এবং কোলের কাছ থেকে পাসকোড জানতে চায়। তখন কোল অভিনয় করে যেন লেভেক তার লোকদের মেরে তার উপকার করেছে এবং জানায় যে সে ইচ্ছে করেই এই লোকেশন পাঠিয়েছে, কারণ ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করে সে কিছুই অর্জন করতে পারেনি। এখন যদি লেভেক তাকে দ্বিগুণ টাকা দেয় তবেই সে ব্রিফকেস খুলবে। আসলে কোল ভয়ে ভয়ে শুধু সময় কাটানোর চেষ্টা করছিল যাতে স্যাডি এসে পৌঁছাতে পারে। কিন্তু ড্যানি রেগে যায় এবং বলে, বোকা বানানোর চেষ্টা করো না, তাড়াতাড়ি পাসকোড বলো। লেভেকও কোলকে বন্দুকের নিশানায় রাখে। ঠিক তখনই স্যাডির এন্ট্রি হয়, যাকে দেখে কোল ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে তো স্যাডিরই অপেক্ষায় ছিল। এরপর স্যাডিও সেখানে এসে বসে এবং বলে, আসল ট্যাক্সম্যান আমি, এবং সরাসরি ড্যানির সঙ্গে কথা বলা শুরু করে যে পাসকোড আমি জানি, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসকোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যেতে হবে। এরপর স্যাডি পাসকোড দিয়ে ব্রিফকেস খুলে দেয়, যার ভেতরে একটি ছোট বাক্সে বায়ো ওয়েপন ছিল। ব্রিফকেস খোলার সঙ্গে সঙ্গেই স্যাডির অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। কিন্তু লেভেক বলে, আমার কাজ এখনো শেষ হয়নি, তার আগে তোমরা কেউ এখান থেকে যেতে পারবে না। ঠিক তখনই কিছু গ্যাংস্টার এসে লেভেককে বন্দুকের নিশানায় রাখে, কারণ স্যাডি আগেই লেভেককে মারার জন্য $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। এতে ড্যানির লোকেরাও সেই গ্যাংস্টারদের বন্দুকদের নিশানায় রাখে, যা দেখে সাধারণ মানুষ দৌড়ে পালাতে শুরু করে। তখনই সুযোগ বুঝে স্যাডি বায়ো ওয়েপনটি নিয়ে দৌড়াতে শুরু করে। এর ফলে চারদিকে গুলির লড়াই শুরু হয় এবং একে একে সবাই মারা যেতে থাকে। কিন্তু ড্যানির লোকেরা কোল ও স্যাডিকে হত্যা করতে চায়, তবে স্যাডিও সাহসের সঙ্গে তাদের গুলি করে মেরে ফেলে। কোলও নিজের স্টাইলে তাদেরকে একের পর এক হারাতে থাকে। গ্যাংস্টারদের উপস্থিতির কারণে এই লড়াইয়ে তাদের কিছুটা সুবিধাও হয়। এদিকে ওয়েগনার এসে স্যাডিকে আঘাত করে, যা দেখে কোল তার উপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারামারি ধীরে ধীরে নিচের দিকে চলে যায়। পুরো বিল্ডিংটি আসলে একটি বিশাল চাকার মতো তৈরি ছিল, যা ঘোরানো সম্ভব ছিল, কিন্তু তাদের লড়াইয়ের কারণে মেশিনে গুলি লাগে এবং পুরো বিল্ডিং দ্রুত ঘুরতে শুরু করে। তবুও তারা লড়াই চালিয়ে যায়। অনেকক্ষণ যুদ্ধের
যুদ্ধের পর কোল ওয়েগনারকে মেশিনের ভেতরে ফেলে দেয়, ফলে ওয়েগনার মারা যায়। কিন্তু এতে মেশিন আরো বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বিল্ডিং আরো দ্রুত ঘুরতে থাকে। অন্যদিকে ড্যানি লেভেককে নির্দেশ দেয় যে সে যেন স্যাডির কাছ থেকে বায়ো ওয়েপেন নিয়ে আসে, কিন্তু লেভেক উল্টো ড্যানিকে গুলি করে হত্যা করে এবং তারপর স্যাডির কাছ থেকে বায়ো ওয়েপেন নেওয়ার জন্য তার সঙ্গে লড়াই শুরু করে। তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে মারামারি হয় এবং এক পর্যায়ে লেভেক স্যাডিকে হত্যা করতে যাচ্ছিল। এটা দেখে কোল তড়িঘড়ি করে সেখানে পৌঁছায় এবং লেভেককে দূরে সরিয়ে দেয়, কিন্তু লেভেকের হাতে তখনও সেই বায়ো ওয়েপেন ছিল এবং সে পালানোর চেষ্টা করে। তখনই স্যাডি একটি বন্দুক তুলে নেয় এবং ছাদের দিকে গুলি চালায়, যার ফলে ছাদের এক অংশ ভেঙে লেভেকের উপর পড়ে যায়। এরপর স্যাডি দ্রুত লেভেকের হাত থেকে বায়ো ওয়েপেন নিয়ে নেয় আর কোলও তাকে ধরে নিরাপদ স্থানে নিয়ে যায়। এইভাবে তারা শুধু বায়ো ওয়েপেনকে রক্ষা করতে পারেনি, বরং নিজেদের জীবনও বাঁচিয়ে ফিরে। তারা দুজনেই অত্যন্ত খুশি হয়ে যায়। শেষ দৃশ্যে আমরা দেখি তারা বাড়িতে ফিরে এসেছে এবং পরিবারের সঙ্গে একসঙ্গে খাবার খাচ্ছে। কোলের বোন ম্যাটি তাদের একসঙ্গে দেখে খুব খুশি হয়। সবাই মিলে আলোচনা করে কিভাবে তারা এত সমস্যার মধ্যেও একসঙ্গে থাকতে পেরেছে। কোলের বাবা মাও তাদের দেখে খুশি হন। আর এই হাসি আনন্দের সঙ্গেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।